হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি তোমাদের অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো, এইখানে আমি মেহেন্দি করতে বসে পড়েছি। তো আমি এই দিন গিয়েই সন্ধেবেলায় গেছিলাম, রাতের বেলার মধ্যে এই বৌদি একটু বললো মেহেন্দি করে দাও। আমি খুব ভালো মেহেন্দি পারি না যদিও বা, তবে একটু চেষ্টা করলাম, বৌদি একটু হাতে দু হাতেই কমপ্লিট করে দিয়েছিলাম। তো এখানে দেখো প্রায় একটা 15-20 বাজতে যায়। তো এখন আমার দিদির শখ হয়েছে, দিদিও একটু মেহেন্দি করবে। দিদি প্রচুর মেহেন্দি পড়তে ভালোবাসে। তো আমি বললাম ঠিক আছে, যাই হোক করে দিই। দিদিকে মোটামুটি একটা হাতেই আমি করে দিয়েছি। তো দিদি বললো খুব ভালো হয়েছে, জানি না কেমন হয়েছে, তোমরা অবশ্যই বলো। আর এই আমার হাতের অবস্থা তো তোমরা তো দেখতেই পেয়েছো। যাই হোক, আমাদের এখানে মোটামুটি 2টো থেকে 2:30 হয়ে গেছিলো। আমি 3:30-র সময় ঘুমাতে গেছি, কারণ আমরা অনেক গল্প করছিলাম। তো যাই হোক, এখানে সকালবেলা উঠে পড়লাম। উঠে দেখো এখানে আজকে ওয়েদারটা না প্রচণ্ড মেঘলা মেঘলা ছিল। তো তোমাদেরকে বলবো আমাদের কিসের অনুষ্ঠান হবে। এই যে ছাদে হচ্ছে আমাদের প্যান্ডেল মতো হয়ে গেছে। তো বেশি বেশি লোকজন আসবে না, জাস্ট বাড়ির কয়েকজন, 40-50 জন মিলেই অনুষ্ঠান। তো এখানে রান্নার কাকিমা চলে এসেছিলো। তো আমি সেটাই দেখতে গেছিলাম ছাদে। তো এখানে দেখো, এখানে মেহেন্দি রঙটা বেশ সুন্দর এসছে, কিন্তু তাও বৌদি বেশিক্ষণ রাখিনি, রাখলে আরও ভালো আসতো। তো দেখো এখানে কাকিমারা অলমোস্ট অনেক রান্নাই কমপ্লিট করে ফেলেছে। আর আমি সকালবেলা উপরে চলে এসেছি, কেউই আসেনি, আমি চলে এসেছি। আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমি খেতে বসে পড়েছিলাম। আর ছিল হচ্ছে লুচি আর ছোলার ডাল। আর আজকে আমি এই জামাটা পরেছি, কেমন লাগছে সবাই অবশ্যই জানিও। আর এখানে আমাদের একটা পুজো হচ্ছে। তো কি পুজো অনেকে বুঝেছো, অনেকে বুঝুনি। এই দেখো আমার গোপাল বসে রয়েছে, সবার গোপাল বসে রয়েছে। অনেক গোপাল আজকে ঘুরতে এসেছিলো। যাই হোক, এখানে হ্যাঁ আমার দাদা আর বৌদির চলছিল হচ্ছে, বৌদির চলছিল হচ্ছে তোমার স্বাদ চলছিল। তো স্বাদে দেখো পুজো হয়, অনেকের হয় অনেকের হয় না। তো দেখো এখানে পুজো হচ্ছিলো। আর এই গোলাপগুলো আমি বললাম যে একটা বৌদির মাথায় লাগানো হবে খোপায়। তো সেই জন্যে দাদা আবার টাকা দিল, দিদি এনে দিল। তো এখানে অলমোস্ট অনেক আত্মীয় অনেকেই ছিল। তো এখানে সবাই মিলে গল্প করছে, অনেক বলাবলি করছে, অনেক কথা যা একসঙ্গে হলে যেটা হয়। তো আমি এখানে একটু চলে এসেছি আয়নার সামনে ক্যাত মারতে। তো ঠিক আছে, আমি এখানে প্রায় কিছুক্ষণ ধরে তোমাদেরকে আয়নার সামনে দেখালাম আমার নিজেকে। তো এখানে দেখো দাদা একটা রিচুয়াল ছিল দাদার, তোর দাদা এই রিচুয়ালটা করছে। এখানে ওই ছোটো ছোটো চালের গুঁড়ি দিয়ে বেবি করা হয়, বাচ্চা করা হয়। সে বাচ্চাগুলোকে আমাদের নিয়মে রয়েছে এরকম, হবু বাবা যে সেরকম করবে। আর এই দেখো, এটা হচ্ছে আমার বৌদির ভাই, মানে আমাদের দাদা হয়। তো এই দাদা হচ্ছে এখানে একটা হাসির কাণ্ড করে ফেলেছে, মানে এইগুলো হচ্ছে আমাদের এক হিসেবে দাদা বৌদির ছেলে মেয়ে। তো এখানে ওর হাতে, দাদার হাতে দিয়েছিল, কিন্তু দাদা একটা একটা করেছিল সবার হাতে দিচ্ছিল। তো সবাইকে নিতে হয়, মাসি পিসি মামা সবাইকে নিতে হয়। তো দেখো এখানে বৌদির খাবার অলমোস্ট আমাদের সাজানো হয়ে গেছে। এই যে বুলটিদি, তো বুলটিদি খুবই মজার মানুষ, তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। তো এখানে দেখো সবাই মিলে বৌদিরা এসে সব খাইয়ে দিচ্ছে, একটু মিষ্টিমুখ করিয়ে দিচ্ছে, দিদা এসে খাইয়ে দিল। তো এখানে বৌদি খেতে বসছে। তো এর আগেও তোমাদের সাথে আমি ব্লগগুলো শেয়ার করেছি, জানি না তোমাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করো। তো এখানে দেখো বৌদি খেতে বসে পড়েছে। তো বৌদি খেয়ে নিক, এর মধ্যে একটু মজার ঘটনা ঘটছে। তো যাই হোক, এখানে দাদা এসছে, দাদা খাইয়ে দিচ্ছে বৌদিকে মিষ্টান্ন। আর এখানে সবাই বলছে একটু গোলাপ দাও, তো দাদা একটু গোলাপ দিয়ে দিল। যাই হোক, খুবই ভালো লাগলো। তো এখানে বৌদি খেয়ে নিই। তো ততক্ষণে আমরা একটু যাব ওপরে। ওপরে গিয়ে আমাদেরও তো খিদে পেয়েছে, তো আমরাও খেতে চলে গেলাম ওপরে। এই যে আমাদের বুলটি দি চলে এসছে। তো আমার দিদি বসিনি, তো আমি বসে পড়েছিলাম। আমাদের একজন মাসি বসেছিল, আর হচ্ছে আমার মা বসেছিল সাথে। সবাই মিলে মোটামুটি, এই যে আমাদের এই মাসি খুবই ভালো আর এবং সুন্দর দেখতে। তো আমরা এখানে খেতে বসে পড়েছি। মা আমার সাথে কিছু বক করছিল কিছু কারণে। আচ্ছা, দিদিমাও বসে হচ্ছে আমাদের সাথে, আমি খেয়াল করিনি। যাই হোক, এখানে প্রথমে লেবু পড়ে গেছিলো। তো লেবু, আমি তো লেবু খেতে খুব ভালোবাসি। তো এখানে দেখো তারপর ভাত দিয়ে দিয়েছিল, ভাতের পর এসছে ডাল। এবার এই ডালটার সাথে এই যে আলু ভাজাটা, এই আলু ভাজাটা আমার খুবই ভালো লাগে। আমি একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখেছিলাম যে এই গোটা আলু ভাজা আমার খুব ভালো লাগে। তো এইখানেও হয়েছিল। আর এটা হয়েছিল আজকের শো স্টপার, ফুলকপি দিয়ে
হচ্ছে তোমার চিংড়ি মাছ, দারুণ টেস্ট ছিল, আমার এখনও মুখে জল আসছে। আমরা এই ফুলকপির তরকারিটা প্রচুর পছন্দ করেছিলাম। আর তারপর চলে এসেছিলো কাতলা কালিয়া। তো দেখো, তো এখানে আরেকটা আইটেম ছিল আমি খাইনি, পার্শে মাসের কিছু একটা আইটেম ছিল, তো আমি ওটা খাইনি। তো এখানে আমের চাটনি পড়ে গেছে, ওফ অসাধারণ ছিল, আমার এখনই ভালো লাগছে। আর পাঁপড় ছিল, পায়েস ছিল, আর হজমলা ছিল। তো এগুলো আমরা খাওয়ার পরে ওরা সবাই হাই করছিল। আর এই যে বৌদির বাপের বাড়ি সবাই চলে যাচ্ছিলো বলে আমরা স্টেশন অবধি এগোতে গেছিলাম। আর এই যে এই কেকটা আনা হয়েছিল বৌদি বেবি শাওয়ারের জন্য, আমার কাছে কেক খেতে চেয়েছিলো বলে বৌদিকে এই কেকটা দিদিকে বলেছিলাম, দিদি এনে দিয়েছিল। তো এই যে এখানে বৌদি কেকটা কাটলো, সবাই মিলে একটু হাসাহাসি চলছিল। তো এখানে আমাদের এবারে গোল টেবিল বসেছে বিভিন্ন গল্প করার, তোমরা শুনে নাও। তো এই গল্প ভীষণ ভীষণ হাসির ছিল গল্পটা। তো যাই হোক, এখানে সবাই মন দিয়ে শুনছে। যাই হোক, দিদি খুবই ভালো ভালো হাসির গল্প করে। তারপর দেখো আমি পরের দিন আর কোনো ক্লিপ নেইনি, পরের দিন সকালবেলায় উঠে পড়েছি, উঠেই আমি ব্লগ চালু করে ফেলেছি। আর এখানে দেখো, জানোই তো এই বাড়িতে আসলে চা ছাড়া চলে না, কারণ আমার দিদি পিসি সবাই চা করে ভালো। তো এই যে চা হচ্ছে, দিদি তাই বলছে যে এগুলো দেখাস না, বলছি কি আরে কোনো ব্যাপার না। এই যে সব পিসি, জ্যাঠা, পিসমশাই সবাই মিলে গল্প করছে এখানে। এই যে গোপালরাও সকাল সকাল উঠে পড়েছে। আর এই যে কালকে পিঠে করেছিল, কিন্তু আমি আর বৌদি খাইনি, তাই আজকে বৌদি আর আমি একটা একটা করে পিঠে খেয়ে নিলাম, আর একটু ছানা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে সকালবেলা উঠে গেছিলাম ছাদে। তো ছাদে গিয়ে দেখো, এই আমার দিদি কি হচ্ছে, এই দেখো সবাই মিলে মানে কাজ করছে। তো আজকে সকালবেলায় লুচি খাওয়া হবে। তো লুচি কী দিয়ে খাওয়া হবে দেখো, আমি দিদির সাথে একটু মজা করছিলাম। এখানে ছোটো বৌদি চলে এসছে। তো এখানে আমি খেতে বসে যাব। এই যে ফুলকপির তরকারি ছিল, কালকে আমি বললাম না ফুলকপির তরকারিটা যেমন ভালো হয়েছিল, খুবই খুবই সুন্দর হয়েছিল, রান্না করেছিল খুবই ভালো করেছিল। এই যে আমার ছোটো বৌদি খুব জবরুটে। এই যে মা চলে এসছে, আমি লুচি নিয়ে নেবো, বেশি লুচি নেব না। তো এখানে ফুলকপি দিয়ে আমি ফার্স্টে একটু লুচি খেয়ে নেবো। তো পায়েস দিয়ে লুচি খেতে কাদের কাদের ভালো লাগে, আমার তো খুবই 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 ভালো লাগে। তো এখানে দেখো, এদের একটু করে রান্নাতে হাত না দিলে হচ্ছিল না। এবার ছোটো বৌদি ছিল, তারপর দিদি এলো, তারপর আবার বৌদি এলো। তো দেখো সবাই মিলে একটু রান্না, একটু সবাই একসঙ্গে থাকলে বেশ ভালোই লাগে, একটা পিকনিকের মতো হয়। আর এই যে বৌদির হাতের, উফ টমেটো মাখা, বৌদির হাতের মাখাগুলো না দারুণ খেতে। তো যাই হোক, আমি মনে হয় আগে একবার খেয়েছিলাম কোনো একটা মাখা, আর এই খাচ্ছি, দারুণ দুপুরের বেলায় ছিল, দারুণ টেস্ট। আর এই যে কালকে কিছু আলু ভাজা বেঁচে গেছিলো, আমি তাই বলছিলাম আলু ভাজা দাও, আলু ভাজা দাও, তো দিয়েছিল। আর আজকে দুপুরের আইটেম হয়েছিল, সেদিনের দুপুরের আইটেম হয়েছিল পালং শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছিল তোমার এই স্যালাড পড়ে গেল। এরপরে কালকে আমি যেহেতু পার্শে মাছ খাইনি, আজকে সবাই বলছিল খেয়ে দেখ খেয়ে দেখ, তো আমি খেয়েছি, বেশ ভালো ছিল। আর প্রত্যেকটা মাছে না ডিম ছিল। যাই হোক, আর এখানে চলে এসছে চিকেন কষা, আজকে শো স্টপার, যেহেতু স্বাদের দিন মাংস হয় না, তাই পরের দিন মাংস হয়েছিল। আমরা খেয়ে দিয়ে দেখো সবাই মোটামুটি শুয়ে পড়েছে, যে যেখানে পেরেছে, আর পারছে না। আর আমার কোলে তো দুজন তিনজন ছিল। যাই হোক, এই যে আমাদের বুলটিদি, মিষ্টি বুলটিদি, বুলটিদি এখানে চা করছে। বুলটিদির সাথে না খুবই মজা হয়, খুব কথা বলে মজা লাগে। তো যাই হোক, বুলটিদি বলছে আজকে বুলটিদিতে আমাদের খাওয়ানোর কথা ছিল অন্য কিছু, বুলটিদি আমাদের শুধু চা করে খাইয়েছে। যাই হোক, বুলটিদির হাতের চাটাও খুবই খুবই ভালো হয়েছিল, তাই বুলটিদি বলছে কই আমার চায়ের ব্লগটা কর। তো সেই জন্য চায়ের ব্লগ করছি। অনেকেই ভাববে শুধু চায়ের ব্লগই করে। যাই হোক, এই বাড়িতে আসলে না চায়ের ব্লগটাই বেশি হয়, কারণ চাগুলো এরা অসাধারণ করে। তো যাই হোক, এখানে বুলটিদির চা অলমোস্ট হয়ে গেছিলো। তো এখানে অনেকগুলোই কাপ ছিল, ও আচ্ছা এগুলো অনেকগুলো আবার লিকারেও গেছে, লিকার চাও করেছিল পিসি। তো এই যে বুলটিদি চলে এসছে আমাদের মাঝখানে, আমাদেরকে চা দিয়ে দিল। আর সত্যি কথা বলবো, মজা করছিলাম, কিন্তু এখন বলছি চাটা খুবই ভালো হয়েছিল, খুব। আর দেখো পিসি কি বলছে। যাই হোক, পিসি এখানে বলছে মনে হয় একটা রেখার চা আর একটা বুলটির চা। যাই হোক, এখানতে আমরা চা খাওয়ার পরে আর কোনো ব্লগ বা ক্লিপ আমার নেওয়া হয়নি। পরের দিন আমি সকালবেলা বেরিয়ে গেছিলাম আমার গোপুসোনাকে নিয়ে বাড়িতে, কারণ আমার বাড়িতে কিছু কাজ ছিল, মা বাবারও কিছু কাজ ছিল বলে আমরা আর বেশি দিন থাকতে পারিনি, নাহলে আমি আরও একদিন থাকতাম। তো পিসিদের সবাইকে টাটা টাটা বলে আমি বেরিয়ে পড়েছিলাম। আর দেখো একটা ছোনা পুচকু আমাদের টোটোতে উঠেছিল, সেও গোপালকে দেখছিল আর খাচ্ছিল। তো আমরা সেদিনকার চলে গেছিলাম বাড়িতে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি, পরের নেক্সট ব্লগ আসবে, তোমরা পাশে থেকো, সাথে থেকো, টাটা।